আসসালামু আলাইকুম। ডি ফুড জোনে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা তুলে ধরব সেটা হচ্ছে একদমই পূর্বের একটা স্মৃতিচারণ। যারা ম্যাচ লাইফে একটা সময় পার করেছেন তাদের জন্যই আসলে ভিডিওটা উপযুক্ত হবে। যারা দেখা যাচ্ছে ম্যাচে থেকেছেন, ঠিক ম্যাচে থাকাকালীন এই পরিবেশের সাথে আমরা প্রায়শই সম্মুখীন হয়েছি। 27 জন 28 জন বর্ডার আমরা একসাথে থেকেছি। দেখা যাচ্ছে যেদিন গরুর মাংস রান্না করা হতো সেদিন হচ্ছে সবার মধ্যে একটা সাময়িক উত্তেজনা কাজ করতো যে আজকে খাওয়া দাওয়াটা ভালো হবে, সবার মধ্যে একটা আনন্দ ফিল হতো। ঠিক 15 দিন অন্তর অন্তর আমাদের ম্যাচে এরকম একটা নিয়ম ছিল যে 15 দিন অন্তর অন্তর গরুর মাংস করা হবে। সেটা হচ্ছে 28 জন বর্ডার আমরা হচ্ছে 600 গ্রাম কি 500 গ্রাম মাংস কিনতাম এবং ওই মাংসগুলাই টুকরা টুকরা করা হতো, একদম অতি ক্ষুদ্র টুকরা করা হতো, যেটা অ্যাকচুয়ালি কী বলবো, মানে খালি চোখে দেখা যেত তবে পরিমাপ মতো। ঠিক তারই ধারাবাহিকতায় আজকে যখন বাটি করতে যাচ্ছিলাম, ঠিক আমার পূর্বের সেই কথাগুলো মনে পড়ে গেল যে কিভাবে আমরা দিন যাপন করতাম, কিভাবে একটা আমাদের আনন্দঘন মুহূর্তগুলো ছিল। এবং যখন বাটি করতাম এই বাটি করার দায়িত্বটাও আমার পুরই থাকতো। তার মানে এই বিষয়গুলো মিলে সেই কথাগুলো বেশ ভালোভাবে মনে হচ্ছিল। খালা যখন রান্না করে কড়াইটা রেখে যেত এবং বলতো মামা বাটি করে দেন, তার পরবর্তীতে আমি নিজ দায়িত্বে গিয়ে 27টা বাটি নিয়ে এক পিস করে দিয়ে বাটিগুলো সম্পন্ন করতাম। এবং সবথেকে একটা মজার বিষয় কি জানেন, ওই যে 2-1 পিস যেটাই পেতাম ওইটাকে পুঁজি করেই আমরা ভাতগুলা খেতাম। তার মানে ওই পিস মাংসটা আমি কখনো খেতাম না। তার মানে ঝোল এটা পেঁপে দিয়ে রাঁধা হতো আর আলু দিয়ে রাঁধা হতো, যেটা দিয়েই হোক ওগুলা দিয়ে আগে খাইতাম আর ওই 1 পিস মাংস পুঁজি করে রেখে দিতাম। তার মানে পাতের এক কর্নারে ওটা রেখে দিতাম, ওইটা পুঁজি করেই খেতাম। আসলে এই আনন্দটা আসলে বলে বোঝানো যাবে না। তার মানে সবার মধ্যে এবং সবাই একসাথে খেতাম। যেদিন এই খাবারগুলো রান্না হতো, 15 দিন অন্তর অন্তর গরুর মাংস রান্না হতো, তখন আমরা প্ল্যান প্রোগ্রাম করে সবাই একসাথে বসে থেকে খেতাম। যাই হোক, এই ফিলিংসটা আপনাদের মাঝে শেয়ার করলাম। কেমন জানি মনে হলো যে